হয়েছিল। এখান থেকে ফুল আসা শুরু হয়েছিল। তার মানে কি অনেকগুলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 মানে 25-26টার মতো আপনার এই ডাটার মধ্যে ফুল এসেছে, অসংখ্য ফুল, কিন্তু একটা পেঁপেও কিন্তু হয় নাই। তো এমনই আরেকটা গাছ আমার ছিল, এটার মাধ্যমে আমি পেঁপে ধরিয়েছিলাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে পেঁপে হয়েছিল। তো কিভাবে পেঁপেটা হয় আসলে এর একটা নমুনা আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন আমি কি করলাম, এই দিক দিয়ে দাঁড়ালো একটা দা দিয়ে আমি এই দিক দিয়ে ফাড়লাম, এখান থেকে এখানে মানে 1 ফিট উপরে একটু নরম অংশের মধ্যে আমি ফাড়লাম, ফাইরা এরকম বাঁশের খাপ বা চিপি ঢুকিয়ে দিলাম। আবার এই দিক দিয়ে একই রকম করলাম। তো এই যে ফাঁক করে দিলাম, এই কাঠিগুলি না দিলে অবশ্য জোড়া লেগে যাবে। এই কাঠিগুলি দেওয়ার উদ্দেশ্য যাতে জোড়া লাগতে না পারে। তো এইভাবে দেওয়ার ফলে কিন্তু পেঁপে হয়, এটা পরীক্ষিত। আমি এটা পরীক্ষা করে দেখেছি, আপনাদেরকে আমি দেখাই। আরেকটা গাছ আমি এরকম করেছি, আমি আপনাদেরকে দেখাইতেছি। অসংখ্য পেঁপে আমার হয়েছিল, কিন্তু সোলারের কারণে, এই যে সোলার সিস্টেমের কারণে আমি এর আগে গাছটাকে এইখানে কেটে দিয়েছিলাম। যে আপনারা যদি দেখেন যে অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তো তাই হয়তো ভালো দেখা যায় না। এই যে জায়গাটার মধ্যে আমি কেটে দিয়েছিলাম, সোলারের মধ্যে এই সূর্যের আলো পড়ে না দুপুরের সময়, এই কারণে কেটে দিয়েছিলাম। তো কাটার পরে দিয়ে আবার 3টা শাখা বের হয়েছে। 3টা শাখার মধ্যে কিন্তু অনেক পেঁপে হয়েছিল। আবার কিছুদিন আগে যখন চৈত্র মাসে আমার পানির খুব সংকট, তখন আবার ওই 2টা শাখা কেটে দিয়েছিলাম। হ্যাঁ, ওই 2টা শাখা কেটে দিয়েছিলাম, ভরপুর ফলন ছিল এখানে, কিন্তু পরবর্তীতে ওইটি আবার কিন্তু শাখা বাইর হয়েছে অনেকগুলা। যাই হোক, এরপরে এইখানে আপনারা দেখবেন এখান থেকে আমরা অনেকগুলি পেঁপে পারতে পারছি, মানে সবজি খাই প্রচুর। তো এটা কিন্তু সম্পূর্ণ পুরুষ গাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরুষ গাছ, কিন্তু পুরুষ গাছের মধ্যে আমার অসংখ্য ফল হয়েছে। এবং অন্য যে মহিলা গাছ আছে, ওই মহিলা গাছের চাইতে কিন্তু এই পুরুষ গাছের ফলটা একটু মিষ্টি বেশি, একটু শক্ত হয় কিন্তু মিষ্টি বেশি। এই যে দেখেন, এই যে সিস্টেমটা অনেক দিন হয়ে গেছে গা, এগুলিও কিন্তু গাছের মতো হয়ে গেছে গা। দেখেন পুরাপুরি গাছ, মনে হবে যে 4টা গাছ, কিন্তু আসলে 4টা গাছ না। এই যে বাঁশের চিপিগুলা আসে যায়, একদম ফাঁকা দেখা যায়, ওই এই দিক থেকে ওই দিকে দেখা যাচ্ছে, কিন্তু এই দিক থেকেও কিন্তু দেখা যায়। তো এইভাবে যদি আপনারা একটু ট্রাই করেন, তাহলে দেখবেন যে এই পুরুষ গাছগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফল হয়। হ্যাঁ, যদিও মহিলা গাছগুলার মতো এত মোটা হয় না, বড় হয় না, কিন্তু এটা একটু চিকন, একটু সরু হয়, কিন্তু প্রচুর মিষ্টি হয়, খাবার উপযুক্ত। তাই আপনারা চাইলে এরকম পুরুষ গাছকে ফল ধরাতে পারবেন ইনশাআল্লাহ।